গুড মর্নিং বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয়, হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে। আর আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপে। তো চিংড়ি মাছ ভাপে কিভাবে বানাতে হয় আমরা প্রত্যেকেই খুব ভালো করেই জানি, কিন্তু তাও আমি কিভাবে বাড়িতে রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। তো চিংড়ি মাছ ভাপে বানানোর জন্য মিডিয়াম সাইজের 300 গ্রাম চিংড়ি মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, খোসা ছাড়িয়ে। নিয়েছি দই, নারকেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলে রান্নাটা করব তাই জন্য সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি কালো সর্ষে, হলুদ গুঁড়ো, পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়ে নিয়েছি লবণ। তো প্রথমেই মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো, তার জন্য মাছটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। এইবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটুখানি মাছটাকে আমি মাখিয়ে প্রায় 10 মিনিট মতন একটু রেখে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা ছোট চিংড়িও নিতে পারেন বা বড় সাইজের চিংড়িও নিতে পারেন। তো দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমি এবার একটা মশলা রেডি করে নেব, তার জন্য একটা ছোট মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে 2 টেবিল স্পুন, কালো সর্ষে দিয়ে দেবো 1 টেবিল স্পুন, আর ওই একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, আর নারকেল দিয়ে দেবো। নারকেলটা আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। আর কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটাও আমরা কতটা ঝাল পছন্দ করি সেই অনুযায়ী দিয়েছি। আর লঙ্কা দেওয়ার পাশাপাশি দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার সমস্ত কিছু আগে ড্রাইভাবে একটুখানি পাউডার বানিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে খুব একটা ড্রাইভাবে একটা পাউডার আমি রেডি করে নিচ্ছি। খুব বেশিক্ষণ ঘোরাবো না, মোটামুটি ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন আমি মোটামুটি পাউডার রেডি করে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একদম ড্রাইভাবে রেডি করেছি, আপনারা দেখুন। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। জলটা দিয়ে আরও একবার খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করলে কি হয়, পেস্টটা খুব মসৃণ হয়, মানে অনেক সময় অল্প মশলায় ভালো পেস্ট হয় না, এইভাবে পেস্ট করলে কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়। আপনারা দেখুন পেস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর যেহেতু টিফিন বক্সে ভাপেটা করব তার জন্য একটা স্টিলের এই ধরনের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এইবার যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা পুরোটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই জন্য আজকে মায়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখুন পুরো মিশ্রণটা আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, আর ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি আমি। জল দিয়ে জলের অংশটাও আমি পুরোটাই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো বেসিক কিছু মশলা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দই। এখানে 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই আছে, টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু আমি মিক্সড করে নিচ্ছি। দই দিলে কিন্তু এই ভাপেটাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো দেখুন এবার আমি পরিমাণ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি দরাজ হাতে সর্ষের তেল, কারণ এই ভাপে বা পাতুরি জাতীয় রান্নায় কিন্তু সর্ষের তেল ছাড়া রান্নাটা একদমই ইনকমপ্লিট থেকে যায়। তো দেখুন সর্ষের তেলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এইবার ফাইনালি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মায়ের হাতের এই চিংড়ি মাছ ভাপেটা আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা খেতে খুবই ভালোবাসি। আর আমার মায়ের হাতের এমনি প্রত্যেকটা রান্নাই মা খুবই সুন্দর করে, একটা আলাদা রকম টেস্টি হয়, তাই জন্য মায়ের কাছ থেকে এই চিংড়ি মাছ ভাপেটা শিখে নিয়েছি। তো দেখুন সব শেষে ওপর থেকে আরও বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ওপর থেকে। এইভাবে একটু ঝাল ঝাল না হলে এই চিংড়ি মাছ ভাপেটা খেতে ভালো লাগে না। তো এইবার আমি টিফিন বক্সের মুখটাকে আটকে দিলাম। আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি, তার মধ্যে এরকম একটা র্যাক আমি বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে, র্যাকটা ডুবে থাকবে এরকম জল আমি রেখেছি। এবার তার উপরে এবার টিফিন বক্সটাকে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। একদম লো সিমে বেশ ভালো করে কিন্তু মাছটা রেডি হতে দেব।
প্রায় 20 থেকে 25 মিনিট বাদে আমি ঢাকনাটা ফাইনালি খুলে দেবো। এবার মাছটা মনে হচ্ছে আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি চেক করে নেব। ফাইনালি আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি চেক করে নিচ্ছি। তাও এখনো মোটামুটি ভালোই গরম রয়েছে। আপনারা দেখুন, চিংড়ি মাছ ভাপেটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর মাছগুলোও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনাদেরকে আমি আরেকটু কাছ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এই রকম চিংড়ি মাছ ভাপে যদি থাকে তাহলে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে, আর অন্য কিছুর প্রয়োজন হয়ই না। তো বন্ধুরা দেখুন, রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। এই ধরনের আরও নতুনত্ব রেসিপি কিন্তু আমার চ্যানেল পেজে আছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি মায়ের পদ্ধতিতে বানানো চিংড়ি মাছ ভাপে আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।